কি বলছে আয় ছোট খারাপ বলবি আয়, আসার সাথে 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 জেল হয়ে যাবে। মিলাদ বিদাত তো মিলাদ নাই, মিলাদের একটা অধ্যায় আছে তিরমিজি শরীফের 203 পৃষ্ঠা। আমি আগামীকাল সকালে নাস্তা খাবো থাকবো, যদি তিরমিজি শরীফের মধ্যে মিলাদের অধ্যায় না থাকে আমার নিজে জিভে কেটে ফেলবো। আর থাকলি কয় লক্ষ টাকা দিতে, আমি তোর এখানে বসে কালকে থাকবো, আমি নাস্তা খাবো থাকবো। ওকে, যদি কোন মৌলবী সাহেব যদি কুরকুরি হয় সে তিরমিজি শরীফ আনবি, মূল তিরমিজি হাদিস নাম্বার 3619। আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ ক্বালা রাআইতু খাসকাত তায়রুল ফিলফিল আহদারা মুহিলান ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসান। আমি তো মুহাদ্দিস মানুষ, মুহাদ্দিসের আব্বার আব্বা। এদিকে সেদিনকে দুধের বান্দি থইছি শালা, তারপরে তোর দাদি কয় ছাড়িয়ে দাও, তো পেটন দেবে নি। আমার বড় ছেলে চেয়ারম্যান বলছে আব্বা আসলি তো মারবে না, যাও ছাড়িয়ে দাও। দেশে চুপ করে থাকবি, তুই মিলাদ না পড়িসা করতি নাই। লেহাবড়িয়া এই দেশে সুদ খায়, সুদ খাইলে একটা পয়সা সুদ খাইলে 70টা গুনাহ হয়। কয়টা? 70টা গুনার সবচাইতে ছোট গুনাহ হলো নিজের মার সাথে জিনা করা। কথা বলে না কেন? ভুল বলছি? একটা পয়সা সুদ খাইলে, যারা চেয়ারে বসে রয়েছে বড় লোক হয়ে গেছে নি, একটা পয়সা সুদ খাইলে কয়টা গুনাহ? এই এই জোরে আওয়াজ দিস, আওয়াজ এইগুলো কোন না তো মাইক ঠিক আছে শয়তান এদিক দা। বিয়ে বসে যদি স্বামীর খেদমত না করে, অমন বউরি তালাক দেওয়া তো দূরে কথা, আর মারে শ্বশুরের দিয়ে তালাক দেওয়ার দরকার। এনেছ মাইক চালিয়ে তুমি দূরে তুলে গেছো, দেওয়া না কিভাবে শাসন। আমার আপনি আমার কাকা যা কয় তাই ঠিক। সেদিন কামেল মাদ্রাসার শিক্ষক নেবে দেখি হাড়া জামা সুক্তা মক্কা আইছে, দেখেন মাথায় পাগড়ি কা। দেখেন এখন আপনাদের এটা কোন থানা আছে? কেলপুর যত মসজিদ আছে আপনারা সাক্ষী দেবেন আল্লাহকে, আমার দেখে নয়, কয় মসজিদের ইমামের মাথায় পাগড়ি আছে? কথা কয় না, এই কথা বলছে পাগড়ি পরা কি না জায়েজ? জায়েজ। যেরকম পাগড়ি পরা কি, হাত উঠা যারা মুসলমান তারা উঠবি, কাফের মুশরিক জারদরা উঠবি না, হাত উঠা। যেরকম পাগড়ি পরা কি, এইগুলো মৌলবী ভুলে গেছে। আর হাত উঠাই কিভাবে নামাজ পড়ে দেখেন, নামাজ বাতিল। 4 রকম আমল আছে হাদিসে। ওয়াইল ইবনে হাজার বাবু সিফাতুস সালাত মিশকাতের মধ্যে, মূল মিশকাতের 76 পৃষ্ঠা বাবু সিফাতুস সালাতের মধ্যে বর্ণনা করেন, যখন তোমরা মেয়েরা না পুরুষরা যখন হাত উঠাবে তখন তাদের বৃদ্ধ আঙ্গুল কানের নথি পর্যন্ত উঠবে। একটু হাত উঠান তো, একটু হাত উঠান যারা মুসলমান, কাফের কুকুর যারা না, এই হাত উঠা। আল্লাহর নবী বলেন ইয়ারফাউ ইবহামাইয়া, হাদিসটা কষলে গা, ইয়ারফাউ রাফায়ার হাত উঠানো, ইবহাম মানে বুলানো, বৃদ্ধ আঙ্গুল, ইলা হরফে জার, আরবিতে বলে হরফ জার, ইংরেজিতে কয় প্রিপজিশন, আর বাংলায় কয় অভয়। তোমাদের বৃদ্ধ আঙ্গুল নামাজ পড়ার সময় সে লামুজাবি হোক, সাফি হোক, মালিকি হোক, আল্লাহ নবী বলেন তোমাদের বৃদ্ধ আঙ্গুল কানের নথি পর্যন্ত উঠাও, আর মেয়েরা মানকাবাই হে কাত পর্যন্ত উঠবে। লামুজাবি নামাজ শেষ, নবীর গোষ্ঠীরও নামাজ শেষ হয়ে গেল।
দেখবেন অনেক সময় ইমামরা মাথায় তো পাগড়ি উঠোই নেই, মাথায় পাগড়ি দেওয়ায় না, এখন ইসির মতন এইখান দাও না কেন, আমি কি তোমার রুমাল নিয়ে ভুলো নাকি, ভুল করি থুয়েছি। দেখবেন এখন রুমাল গেছে গেছে, তোমারটা গেছে। হায় হায়, এই দেখেন কিভাবে মুড়ি দেয়, একেবারে বউ সাজে ইমামরা এরকম। এটা কি নতুন বউ? মক্কা দলিল না, দলিল হলো কোরআন হাদিস। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ মিয়া, মক্কা 34 বার বড় হজ করেছি, কারে কি শিখিয়েছি? মক্কা দলিল না, দলিল হলো কোরআন হাদিস। পুরুষ হাত উঠবে কোন পর্যন্ত? আমি ধরি, আপনাকে ধরলে মার দিতে পারেন আপনারা, আমি আমার কান ধরতেছি। আর মেয়েরা ইলা মান কাবাইহে, তাহলে মেয়েদের জন্য আর পুরুষের জন্য পৃথক হলো না। আপনি লামুসাবি হন, আপত্তি নাই, বেশ। আর ওরা রফাইদান করবেন, হাদিস আছে, কিন্তু এরকম না, কানের লতি পর্যন্ত যদি এরকম করেন তাহলে হাদিস হবে ফাকালা মালি আরাকুম রাফি আইদিয়াকুম কাআন্নাহা আজনাবি খাইলাশ শামসি উসকুনু ফিস সালাত। হুজুর বলেন কানের লতি পর্যন্ত না দিয়া এমনি ফালাফালি করে ঘোড়ার লেজের মতন নামাজ পড়ো না। মুসলিম শরীফের 181 পৃষ্ঠা জাবের বিন সামুরার হাদিস। আমি সব হাদিস আমার জানা আছে। এই জন্য এক সাহাবী আল্লাহর নবীর সুন্নাতকে অস্বীকার করার জন্য মুরতাদ হয়ে গেছে। কি হলো? মুরতাদ হয়ে গেছে। এত জীবনে কোন দেখো না, আজকে দেখাই দেই। একজন সাহাবী কাতিবে ওহী ছিল, সুন্নাতকে অবজ্ঞ করার কারণে আমি আর দাড়ি রাখা পছন্দ করতো না, পাগড়ি করা পছন্দ করতো না, তারপর বিয়ার মহারণা দেওয়া পছন্দ করতো না। 3টি অপরাধের কারণে এই সাহাবী মুরতাদ হয়ে যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী লিখিত পরে সে ইসলাম হইতে মুরতাদ হইয়া মুশরিকদের সাথে যখন মিশল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর খুশি হবে না বেজার হবে? কি বললেন? আল্লাহ তোমাকে জমিন তোমাকে গ্রহণ করবে না। হযরত আবু তালহা আমাকে বলেছেন ওই লোকটি সেই জায়গায় মরে গিয়েছে, দেখতে পান সেই জমিনের উপর পড়িয়া রহিয়াছে। এই হুজুর বর্ণনা করেছে। তখন লোকজনকে জিজ্ঞাসা করিলেন, এই লোকটি এই অবস্থা কেন? তাহারা বলিল, কয়েকবার তাকে দাফন করিয়াছি কিন্তু জমিন গ্রহণ করে নাই। মারার রাহু দাফান্নাহু মিরারান ফালাম তাকবালহুল আস। আজকে আপনাদের অনেক হাদিস শুনবো যা জীবনে কোনোদিন শোনেন নাই। চেয়ারম্যান সাহেব কিছু বলবো না বাদ দিয়ে দেব? এই জোরকান বাদ দিয়ে দেব? হে হাত উঠা, জোরকান বাদ দিয়ে দেব? যে ওয়াজ জীবনে শুনিস নেই। আজ গোপালীরা শুধু আমরা রাষ্ট্রই চালাতে জানি না, আমরা ওয়াজও জানি। এইদিকে আয়, কেমন লাগতেছে? কথা কয় না, যুগী কথাও কয় না, ভিক্ষাও লয় না। আছে কি না? ইনিকে এজিদের শ্বশুর। হায় হায়, শুনছিস? এজিদি শোনে না? আমাদের দেশের এজিদ মৌলবীরা ওই এজিদ কয় এজিদ কোন অপরাধ করে নেই, অর্থাৎ ভেঙ্গে ফেলা লাগতো। ও জানোয়ার মৌলবী, ও মনুষ্যের জাত না। এজিদ আমার রাসূলের কলেজার টুকরোকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। তারপরে যখন তার সেরে মুবারককে দামেস্ক নিয়ে যাওয়া হয়, তখন ছড়ি দিয়া, কথা কয় না, লোহার ছড়ি দিয়া আমার রাসূলের কলেজার টুকরার মাথার মস্তকে ঘিলু বের করে দিয়া হাসতেছে।
তখন একটা কাক আসে কান্নাকাটি করে, তখন ইয়াজিদ বলছিল নাইবাল গোরাব, এটি জোরে, নাইবাল গোরাব কুল আউলা তাকুল ফাকাদ ইক্তাযাইতুম মিনার রাসূলি দুয়ুনি। ও দুনিয়ার আলেম বাবাজিরা, যারা কোরআন হাদিস পড়েছো, তাফসীর রুহুল মানির মধ্যে সূরা মুহাম্মাদের ব্যাখ্যা লিখতে যে আল্লাহ আলুসি বলে, এই ইয়াজিদ বাম পা উঠিয়ে নাচতেছিল আর ওই কাককে বলতেছিল নাইবাল গোলাপ, নাইবা মানে ডাকা ডাকি, গোলাপ মানে কাক। এ কাক তুই ডাকিস আর না ডাকিস, আমি কাজ হাসিল করে ফেলেছি। আমার রাসূলের কলেজার টুকরোকে যে হত্যা করলো, আপনারা কি তার পক্ষে? একটু হাত উঠায় জনগণ। ইয়াজিদকে, ইয়াজিদ আমার রাসূলের কলেজার টুকরোকে হত্যা করেছে, হাত উঠায় না, অনেকের হাত উঠায় নেই, যারা হাত উঠানো ওরা সব হারামজাদা ছাড়া কিছু না। হাত উঠাও। এই ইয়াজিদকে, ইয়াজিদ আমার রাসূলের কলেজার টুকরোকে হত্যা করেছে, তাকে আমরা প্রশংসা করতে পারি? আমার দেশের ওয়াহাবির বাচ্চারা তাকে ওয়াহাবি করে, এই জন্য হলো ওয়াহাবিদের পিছনে নামাজ হয় না আমাদের। কথা ধরে নিয়ে তোর ধরে নিয়ে আর ধরে নিয়ে শিখে রাস্তায় পিটা হিন্দু ওয়াজ করতে সালাহার গন্ড বলতেছে, আমি একটা শাড়িতে ধরে পেটানো মারবো বলি। কি মনে করেছিস? 350 মাইল দূর থেকে আসছি, আল্লাহ আমার সাথে। বুড়ন মেশান দেখিস? আপনারা কি ইয়াজিদের পক্ষে? না। এই চ্যানেল তোমরা কি তোরা ইয়াজিদের পক্ষে? আমরা রাসূলের পক্ষে হাত উঠাও। আমরা কার পক্ষে? দুই হাত উঠায়, মেয়ের হাত উঠাও, নালে ওয়াকালের স্বামী হারাবি, হাত উঠাও। আমরা কি রাসূলের পক্ষে? না, আমরা ইয়াজিদের পক্ষে। আমরা রাসূলের সেনা। জোরে কোন আল্লাহু আকবার। কোন রকম ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এই হলে কথা, সব কথা ওইটাকে ধরে নিয়ে গেলাম, কথা হবে কেন? শাসন কিভাবে করতে লেগেছিস? 3 তালা রাস্তা করে দিছি ঢাকায়। আল্লাহু আকবার। এই দাঁড়ায় 2-3 দিন মুছছি জায়গাটার নজর। তোমরা তো নজর সবসময়, আর আমি নজতে। আমার আপন 2 ভাই এটা বিশ্ববিদ্যালয় প্রফেসর, আমি ওখানতে পানি নিয়েছি। চেয়ারম্যান সকালে আমার কাছে পানি নিয়ে যেও, আমি 16 জায়গার থেকে পানি নিয়ে এসেছি। হাত উঠা জোরে কোন আল্লাহু আকবার। হযরতে উযার আলাইহিস সালাম 100 বছর পরে, 100 বছর পরে মরার পরে জীবিত হয়ে যে পানি পান করেছিল আর যে দুধ ছিল, লাম ইয়াতাসান্না, জোরে গান, লাম ইয়াতাসান্না, ওই জায়গার পানি সকালবেলা নিয়েছেন। 2 নম্বর হলো হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যেই কুয়ার ভিতরে ফেলেছিল সেই কুয়ার পানি। 3 নম্বর আইয়ুব আলাইহিস সালাম যেই পানির মাধ্যমে 18 বছরের পীড়া দূর হলো। উরকুদ বিরিজিলিকা, জোরে উরকুদ বিরিজিলিকা হাদা মুগতাসালুম বাদিদু ওয়া শারাব। এটা কোরআনে আছে কিনা বলুন তো? এটি জোরকান আছে? তোরা হাত উঠলি না, জোরকান আছে কিনা? 16 জায়গার কথা আছে, 16 জায়গার পানি নিয়ে এসেছি। যদি কার ডায়াবেটিস থাকে, ক্যান্সার থাকে, 6 মাস খাবেন, হাদিস শরীফের মধ্যে আসছে, তোর ডায়াবেটিস থাকবে না। বিয়ে করে তোর পুরুষত্ব সব নষ্ট করে ফেলছি, হ্যান্ডিং করে শালা হস্তমৈথুন করে ভালো হয়ে যাবি। মেয়ে লোক তোর স্বামী ভালোবাসে না, এই পানি খাইলে আল্লাহ কোরআনে বলে তোর আপন স্বামী ফিরে আসবে, অন্য জায়গায় ব্যভিচারী করবে না। বিয়ে হই নাই, বিয়ে হয়ে যাবে।
আল্লাহ বাচ্চা কাচ্চা দেয় নাই, হরমন্তর ভালো হয়ে যাবে। ওয়াকাদাইনা লাকুম মিন মানাসিহা, যরকুন আল্লাহু আকবার। লাযীনা আমানু লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া আন্নাল্লাহা মাআল মুহসিনিন। হযরত আমি শ্রীলঙ্কার এনোভাদা পাস, হযরত আদম আলাইহিস সালাম যেখানে কুয়ো করেছিলেন, সেই কুয়োটা 40 ফিট আমিয়া পাথর। এই পাথরটা বেহেশতের থেকে পানি আসে ভরপুর করে দেয়। এটা আমাদের পাশে, ইন্ডিয়ার পাশে এনোভাদা পাস। আদম চূড়ো বলে, আদম আলাইহিস সালামের পাও আমিয়া 5 ফুট 6 ইঞ্চি লম্বা। কত কথা কয়, ওর পাশে একটা চুমো দিলাম। আরো বিয়ান্না আমাকে বলে শেখ, পাও চওড়া 2 ফিট 5 ইঞ্চি চওড়া, এত বড়। এর পাশে 2 রাকাত নামাজ পড়তে হয়। আমার নবীজি জীবনে 2 বার আসছে শ্রীলঙ্কায়। কত? শ্রীলঙ্কা গ্রামটার নাম এনোভাদা পাস। এই জায়গায় আল্লাহ তাআলা নাযিল করে দিলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি। আপনাদের কোরআন শরীফে আছে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চোখের পানি ফেলে কাঁদলাম। নজদে এ হলো এজিদের শ্বশুর, যেরকম নউজুবিল্লাহ। এর নাম হলো নুক্তাবালা। এক মৌলবীর কইছে তুমি তো শাইখুল হাদিস মারাইছো। বলদি এই এজিদের শ্বশুরের নাম নুক্তাবালা। এই মদকে হালাল করেছিল আল্লাহর নবীর কাছে। এই কথা বলার সাথে সাথে বলল সে আজ থেকে আমার সাহাবা থেকে খারিজ হয়ে গেল। যরকুন আল্লাহু আকবার। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম, দোস্ত বড়, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া। আমার আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বাণী যায়, সেই বাণী যদি কেউ গ্রহণ করে, তার জন্য কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। हर के बाशद सदाने मन तुझकर अदहवा मन तु के तस्मे में जवा गुप्त लैला मिकुनद शम्सु कुमार गुप्त लैला जरका गुप्त लैला मिकुनद शम्सु कुमार अल्लाह अल्लाह मिकुनद जुमला जहां अल्लाह अल्लाह मिकुनद जुमला जहां الذين يبلغون তখন সূরা আহজাব নাযিল হয় الذين يبلغون رسالاتillah ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله হাসিবা। আল্লাহর কালাম ভালো লাগতেছে না ভাই আমার? এসি যেখানে আমার হুজুরের কলেজার টুকরোকে গর্দান কেটে যেখানে লড়ি দেওয়া চাচ্ছিল, সেই গামলাটা এখনো আছে, চিড়িয়াখানায় রেখেছে। দামেস্কে দেখলাম, হায় হায় চোখের পানি। পাশে ইমাম হুসাইনের শের মুবারক কবর, আর ইমাম হুসাইনের ধড় মুবারক কারবালায় রয়ে গেছে। আপনাদের জায়গায় এই কারবালার থেকে 4.5 মাইল হযরতে নূহ আলাইহিস সালামের জন্ম। উতুলুবা উহিয়া ইলাইকা মিনাল কিতাব
সেই পাথরে রক্ত চুষে ফেলেছে। ইমাম হুসাইন জান্নাতের মধ্যে চলে গেছে, কিন্তু রক্ত মাখা জামাটা কারবালায় মসজিদে রেখেছে। আল্লাহর হাবিব যেই আমার রাসূলের কলেজার টুকরোকে চুমা খেয়েছে, হযরতে ফাতেমা হুজুরের 3টে কন্যা জেলখানায়, হুজুরের বড় মেয়ে জেলখানায়। হুজুরের বড় মেয়ের নাম রোকেয়া, দ্বিতীয় মেয়ের নাম জয়নাব, 3 জনের 3 নম্বর মেয়ে কুলসুম, আর ছোট মেয়ে জান্নাতের সরদারিনী হযরতে ফাতেমাতুজ জোহরা। হাত উঠান জোরে করে। হুজুরের 5 মেয়ে, 4 মেয়ে, চোখের পানি আসে না। হুজুরের 3 মেয়ে জেলখানায়। আবু জাহেলের জেলখানার নাম শুআবে আবু তালেব। আবু জাহেলের জেলখানার নামটা কি? শুআবে আবু তালেব। এটা হাত উঠান। শুআবে আবু তালেব এই জায়গায় 3.5 বছর জেলখানা খেটে গাছের পাতা খেয়েছে। বুখারী শরীফের হাদিস দেখ, এদিক তাকা, এক লুৎফা হাদিস নম্বর দেখ। ধরো না কেন এগুলো, দেখা না হড়বা না কেন করবা। 3460 নম্বর হাদিস, আর মূল বুখারী 528 পৃষ্ঠার জেলদে আউয়াল 2 লাইন পরে আমার রাসূল ওয়ারাকাশ শাজারি হাত্তা ইদা আহাদানা লা ইয়াদাউ কামা ইয়াদাউল বাই। 3 বছর আমার রাসূল জেলখানার ভিতরে শুধু গাছের পাতা ছাড়া আর কিছু খেতে পারে নাই। 53 জন সাহাবী, তার মধ্যে 10 জন সাহাবী আশারা মুবাশশারাত হুজুরের কন্যা। এই কথা যখন হালিমাতুস সাদিয়া হুজুরের দুধমা ছিলেন, হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। হাত উঠান। হুজুরের দুধমা কে? হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়ার ছোট বোনের নাম রাবেয়া। রাবেয়ার স্বামী রামবালা। রামবালা তখন তায়েফের রাষ্ট্রপতি। আর এই রাবেয়ার ছেলের নাম জহির ইবনে মুহিত। আবু জাহেলের ছোট বোন লুলিয়া 7 বছর বিশ্বাখানায় সার্ভিস দিয়েছিল। এই বিশ্বা মহিলাকে জহির ইবনে মুহিত এই ছিল পৃথিবীর মক্কা মদিনার সবচাইতে বড় নকশা। শুনিস না খালি না মিলাদ বিদাত, মিলাদ বিদাত করলে এই জুতো দিয়ে আজকে পিটব, জম্মের পিটব। গোপালগঞ্জের সার আসছে দেখিস না, এখনো আমরা রাষ্ট্র ছাড়ি, চামড়া তুলে ফেলাবো যদি আর বিশ্বাস সাথে মিলাদ আর শবে বরাতকে যদি বিশ্বাস সাথে তুলনা করে, 1 সালারও ছাড়বো না। মামলা দায়ের করে দিয়েছি। ম্যাজিস্ট্রেটকে বলেছি যদি ঘুষ খায় বিচার করতো চাকরি দেখে সার করবে। বলে এই দিয়ে দেশ স্বাধীন করছে বেটা, তুই তো কালকের ম্যাজিস্ট্রেট, আর তুই তো আমার ছাত্রের ছাত্র। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইনি প্রফেসর ছিলাম, তুই তো সাধারণের একটা ম্যাজিস্ট্রেট। কি মনে করেছ? হাসিনা বলছে কাকা আমি দেখতেছি, দেখে যে চাচা তো বেকার, আমার এই রাগ করাটা কি খারাপ? হাতে তো মুসলমান আছে, সবে বরাত যারা করে তারা নাকি বিশ্বাস, দাঁত একটা একটা করে তুলে ফেলাবো ওয়াহাবির বাচ্চাদের। দুনিয়া সব শেষ করে ফেলেছে। পাগড়ি ভরা বাঁধতেছ, দুরূদ পড়া বাঁধতেছ, ইশরাকের নামাজ পড়া বাঁধতেছ, তাহাজ্জুদের নামাজ বাঁধতেছ, একটু কবর জিয়ারত করবে তাও বিদাত। আল্লাহর নবীর মার কবর আবওয়া, একটু কথা বলে আমার সাথে, একটু কথা না বলে তো আমি পারতেছি না। জায়গাটার নাম কি? এই যে কোরআন আমার হাতে, আমি হুজুরের মার কবর, আমি মদিনা ইউনিভার্সিটিতে যখন ছিলাম প্রতি বৃহস্পতি সোমবারে আমার হুজুরের মার কবর জিয়ারত করতে যেতাম। পল্লীতে
হুজুরির মার কবর পড়লি একটু হাত উঁচ করে, যারা হাত উঠাবে না তারা ওই জানোয়ারকে দলের লোক। হাত উঠা, মেয়েরা হাত উঠা, যদি না উঠোস কিয়ামতের রাসূলের শাফাত তোদের জন্য হারাম। হ্যাঁ, কবর উম্মিহি পড়ো, কবর উম্মিহি ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। হুজুর নিজের মার কবরের কাছে যে শিশু ছেলের মতন যে হাত উঠায়া, একটু হাত উঠান। কবর উম্মিহি, আল্লাহ যারা হাত উঠাবে না ওর হাতে তুমি প্যারালাইসিস দিও। কবর উম্মিহি, তুই হাত উঠাস না, কবর উম্মিহি ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। আমিন। হুজুর নিজেও কেঁদেছেন, সাহাবারাও কেঁদেছে, হুজুরের মার জন্য কাঁদে। হায় হায় হায়, আরে রাকায় বিদাত। এবার আমি যে কটা মডেল মসজিদের ইমামতি দিয়েছি, আমাকে বলছে বাস্তি, আমি বলি ঠিক আছে, কোন শালার ওহাবি বাচ্চাদের, আমি তো ওদের দেখতেই পারি না, ওরা আমার রাসূলের নামে দুরূদ পড়ে না, ওরা ইশরাকের নামাজ পড়ে না। এই লোকটি 53 জন সাহাবী, হুজুর আবু জেহেলের জেলখানার নাম শুআবে আবু তালেব। একটু হাত উঁচু করো, শুআবে, হাত উঠাই রাখিস, শুআবে আবু তালেব। বর্তমান যেই জেলখানাটা পায়খানা, আবু জেহেলের বাড়ি, আমার রাসূলের বাড়িটা বর্তমান লাইব্রেরি করা হয়েছে। আর তার পাশে নর হারামজাদা বিশ্বাস, রাসূলের কোন চাচা টাচা কিছু না। আমাদের দেশের এই মিথ্যুক মৌলবীরা মুরুক্ষর বাচ্চারা কয় রাসূলের চাচা। রাসূলের চাচার নাম হারিস, জুবায়ের, জেরার, মুকাইম, আবু লাহাব, আমির, হামজা, আবু তালেব, আব্দুল্লাহ। আবু জেহেল রাসূলের কোন চাচা না। একটু তাকা, জীবনে ওয়াজ শুনছিস, আজকে ওয়াজ শুনে নেই, যদি কেউ প্রমাণ করতে পারে 1 কোটি টাকা দেওয়া। ফকিনীর বাচ্চা, লেখা জানো না, পড়া জানো না। এই আবু জেহেল আমার হুজুরের মাথায় পচা উটির ভুড়ি দিয়ে নামাজ বন্ধ করেছিল। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। আমার সাথে বলুন, ফালা সাদ্দাকা, এদিক তাকা, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। আমার নবীর মাথায় পচা উচিত নারী হেঁটে, আর আমরা চুপ করি, আমরা আঙ্গুল চাটো। কোরআন শরীফে হাত দিয়ে বলছি, আমি মুক্তি বাহিনীর কমান্ডার ছিলাম, আমার সামনে শুধু ওই সময় বেঁচে থাকতাম, আর গোষ্ঠী শুদ্ধ আমি শেষ করে দিতাম 1 মিনিটে। তোরা কি আমার সাথে থাকবি না? কথা বলে, কথা বলে না। এমেরা তোরা ওই জাতীয় যারা মিলাদের বিরুদ্ধে শবে বরাতের মধ্যে বলবে, তাদের মাথায় যে 1 বালতা পানি দেবে, আমি 50,000 টাকা দেবো। যে বিরোধী করবে কোনো কথা না, তোরই বাড়ি গোপালগঞ্জ, যদি ওটা পাগল হয় ওকে পাবনা গারোতে পাঠা, যত টাকা লাগে আমি দেব। শুধু 1 বালতি গু মাথা ঢেকে দেবে, মামলার খরচ আমি দেব। আমি আইনের উপর পিএইচডি করা, মানে উকিল ব্যারিস্টার না, উকিল ব্যারিস্টার আর আব্বা। এই কথা বলিস না, চুপ। আমার রাসূলের মাথায় মাথায় ময়লা দেশেন, আমি আঙ্গুল চষবো নাকি? আল্লাহর হাবিব বলেন, এদিক তাকা, মাররা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। হুজুর বলেন, সর্বপ্রথম তোমার হাতের দ্বারা অন্যায় প্রতিহত করো।
এরপরে তুমি যদি না পারো মুখ দিয়ে বলো, তারপরে যদি না পারো অন্তর দিয়ে তুমি ঘৃণা করো। ওয়াদালিকা আদআফুল ঈমান। তুমি চুপ করে, এই দেশের বড় বড় বক্তারা কোথায় আমির হামজা, আমার ভাই তারেক মনোয়ার আলামিন, ওই জিহাদি আমার ভাই, তোমরা এ দেশের কওমি ভাইরা একটু প্রতিবাদ করলো না। আর এটা আমির হামজা বলছে মানুষ নামাজ পড়লে জান্নাতে যাবে, এমন কোন দলিল নাই। মুসলিম শরীফের 228 পৃষ্ঠা 8 লাইন পরে মানে আবি বকর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাল্লাল বারদাইন, যেরকম মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে দিনের দুই ঠান্ডা ফজর এবং আসরের নামাজ যে পড়বে সে জান্নাতি। উনি খুঁজে পাইছে যে নামাজ পড়লে জান্নাতে যাবে, কোনো হাদিস কোরআন নাই। এই বক্তাগুলো হলো ক্যাসেট, আসল তো লেখাপড়া জানে না। ওই ক্যাসেট পড়িয়া এক মৌলবী, নাম বলবো না, পরিচিত, ওই কয়েকটা ক্যাসেট দিয়া ওই বক্তা যেখানে সুতরাং বলছে ও সেখানে সুতরাং। মান সাল্লাল বারদাইন, হাত উঠান জোরকান, মুসলিম শরীফের হাদিস, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। হুজুর বলছেন যে আসর এবং ফজরের নামাজ ঠান্ডা, দুই ঠান্ডা নামাজ পড়বে সে জান্নাতি। আর ও বলছে নামাজ পড়লে জান্নাতে যাবে, উনি কোন জায়গা পায়নি। তুমি লেখাপড়া জানোই গোড়ার দিন। ওই বাংলাদেশের এক মৌলবী, আদা মৌলবী, তাড়া খাওয়া মৌলবী, মাদ্রাসার থেকে খেদাই গেছিল সেই মৌলবী, সুর আওয়াজ নস করিয়া তখন মানে সুতরাং আবার কয় বিশ্ব নবী। এই শালারা আর মূর্খ, রসুলকে বিশ্ব বলা মানে হুজুরকে খাটো করে দেওয়া। হুজুর গ্রহর উপর গ্রহ আছে, আমার রসুলকে আল্লাহ বলছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সকল আলমের রসুল। একটা আলমকে বলা হয় আমি বিশ্ব। এরকম বিশ্ব কত বড় মূর্খ এরা, এদের ওয়াজ শোনাও যায় না। আব্দুল্লাহ আলামিন বলছে কবরকে রওজা বলা যাবে না। দেখি কোরআনে কি আছে। এই দিক তাকা, এদি দাও, তোমার দেশে এই আয়াতটা আছে নাকি দাও দি। সূরা 25 পারা 22 নম্বর আয়াত, একটু দেখ। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউজাতিল জান্নাহ। আব্দুল আলামিন একটু লেখাপড়া শেখো বাবা। আল্লাহ কোরআন পাকে দুটো সূরার মধ্যে 25 পারা সূরা দেখিস না, আবার চলে গেলি কমিউনি বানাইছে। যদি ফিরেই বলিস এই জুতো দিয়ে শালারে মারবো। আমি থাকতে আমার বাবার বেটার মতন বল। আল্লাহ কোরআনে আছে 25 পারা সূরা 22 নম্বর আল্লাহ বলেন যারা দিনদার আল্লাহওয়ালা তাদের কবরকে তোমরা রওজা বলো। আর সূরা রুম 15 নম্বর আয়াতে 21 পারার মধ্যে আল্লাহ আবার বলেন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউজাতিন ইউহবারুন। যারা ওলি আল্লাহ নবী যারা তারা কবরের মধ্যে শান্তিতে থাকে, সেটাও আমি আল্লাহ রওজা বললাম। আর এই মূর্খ বক্তা এতে লেখাপড়া নাই, ওই ক্যাসেট মুখস্থ করে সুতরাং করে। তারপরে আমি যখন উপরে কোনার নাম বলবো না, তার জাত গোষ্ঠী থাকতে পারে, তলে তুরা উপরে কোনার, মেয়েদের তলে কি থাকে স্বামীও জানে, ওই স্ত্রীও জানে, তলে তোরা উপরে কোনার। সেদিন কমিটির ধরে পিটন দিছি যে শালা এই 2 বছর ধরে এই হেলিকপ্টারে আনিয়া ওয়াজ শিখছো, তলে তোরা উপরে কোনা, মেয়েদের উপরে কি থাকে তলে কি থাকে সব সবাই জানে। এই নিয়ে 2 বছরে এবার মহতামিনকে বলছি সেক্রেটারি গোপালগঞ্জের কাছে আসলে 2 বছর ভিক্ষা করে এই ওয়াজ আমরা শুনতে যাচ্ছি, তলে তোরা মেয়েদের তলে কি থাকে আমি জানে না, তলে তোরা উপরে কোনা।
কত জায়গা শাসন করব, আমি কি পেটন দেব না এইগুলো করব? আমার আসিলে আমার কাকার সামনে কিছু করলে এই যে রেহানা আমার কাকা হলো বেকায়দা, জয় বলছে আমার নানা, আবার খালেদা বলছে আমার বিয়ের সাথে কার তুলনা হয় না। মানে দুই নেতৃত্ব আমার আত্মীয়, কোন শালা আমাকে কি বলে রে, দুই জায়গায় আত্মীয় করছে, কোন শালা কিছু না বলতে পারে। দেখিস এবার আমার যদি দুইটা ডানা পাখি হইতাম, আমি চেয়ারম্যান বলো, আমি যখন আমি যদি দুইটা ডানা পাখি হইতাম, আমি ওরে এক উড়াল দিয়া যাইতাম আমি নবীজির রওজায়। তো হাত উঠাও, আমি যদি দুইটা ডানাওয়ালা পাখি হইতাম, সূর্যে নাবি আল্লাহ আর দাঁত সব ভেঙে ভেঙে ভালো, আমি যদি দুইখান ডানাওয়ালা পাখি হইতাম, আমি ওরে এক উড়াল দিয়া যাইতাম আমি আমার কলেজার নবীর রওজায়। আমিন আমিন বলতে পারলেন না? রাসূলের আশিক তাহলে মুরিদ হতে হবে, মেয়ে হলে হতে হবে, পুরুষ হলে হতে হবে। আল্লাহ রাসূল বলছেন না সে জাহিল অবস্থা মারা যাবে। এই হাদিস নাম্বার 3560, মুসলিম শরীফের হাদিস, কুরআনও আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত, হে নবী আপনার কাছে যদি দিনদার মহিলারা যদি আসে, বাজারে টাজারে তা না আসে, ইউবায়ুনাকা, তাহলে তাদেরকে আপনি বায়াত করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাগুলোকে জেলখানায় মধ্যে রেখে দিয়েছে। হযরতে হালিমাতুস সাদিয়া বলল, আরে জহির ইবনে মুগীর আবু জাহেল তিনটি আইন করেছে, ঠিক আছে আপনারা যারা আসছেন এই মিলাদের ব্যাপারে, দোয়ার ব্যাপারে আমি একটা বই লিখেছি, পারলে আপনারা নেবেন। আলহামদুলিল্লাহ অনেক সময় পর্যন্ত আমার রস শুনছেন, আপনাদেরকে খারাপ লাগছে? একটু হাত উঁচু জোর করে, খারাপ লেগেছে? খারাপ যদি না লাগে, এই বইটা আমি মক্কা শরীফ, আমার ছোট ছেলে জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয় ইংরেজি প্রফেসর, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MA পাস করে লন্ডনে পড়াশোনা করেছে। আমি যে বিশ্ববিদ্যালয় ছিলাম ভাইস চ্যান্সেলর বলছে, স্যার আপনার ও আমার ছাত্র, মদিনায় আমি 12.5 বছর ছিলাম, আইন ও বিচার ল এন্ড জাস্টিস এই ডিপার্টমেন্টে আমি ছিলাম লেকচারার হিসেবে। পরে আমার আব্বা উনি আমাকে ওখানে পাঠান, আল্লাহর রহমতে বঙ্গবন্ধু আমাকে বলছিল, আমার আব্বার ছাত্র উনি ছিলেন, বলছে স্যার আমি প্রাইম মিনিস্টার, আমি প্রেসিডেন্ট, আমি থাকতে চাকরি দিয়ে যাই। তখন আমি প্রথম চাকরি যাই, পরে দেশে চলে আসছি। এই বইটার মধ্যে মিলাদের কথা আছে, হাত উঁচু করে বলেন, মিলাদের কথা আছে, এর মধ্যে কিয়ামের কথা আছে। তারপর শবে বরাত বাংলাদেশ, এখানে যারা নীতি অর্থাৎ সরকারি চাকরি করেন, শবে বরাত এটা বাংলাদেশের গেজেট করা। এই দিনকে যদি আপনি পালন না করেন, সেটা অস্বীকার করলে আপনি রাষ্ট্রদ্রোহী মামলা আপনার হবে। যদি আপনি আইনের উপর ধর্মের উপর আঘাত দেন, 295 এখানে ধর্মের উপর আঘাত করলে হুইবার কমিট শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট আইদার ডিসক্রিপশন ফর টার্ম হুইচ মে এক্সটেন্ড টু 2 ইয়ার্স। আমি নিজে আইনের উপর PhD করা মানুষ, এই জন্য আইন পড়তে ভালো জানি। আপনাদেরকে দোয়া করি, আপনারা নামাজ পড়বেন, মেয়েরা হাত পর্যন্ত
পুরুষরা কান পর্যন্ত, মেয়েরা কাঁধ পর্যন্ত মুনাজাত করতে পারবেন। হুজুর সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ফাজরা ওয়া সাল্লামা ইন হারাফা রাফা ইয়াদাইহি দা। নামাজের পরে হুজুর দোয়া করেছেন। এই বাবার আছে, এর মধ্যে 10টি নাম আছে যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখা যায়। আমার ছেলে ইউনিভার্সিটিতে আছে, মদিনা বিশ্ববিদ্যালয়। উনি আমি বললাম যে বাজান, এটা কোনো রাজনীতির বই না, যে কোনো পার্টি না, হুবহু শুধু হাদিস আর কোরআন পালনে নেবেন। অনেকের হরমোন নষ্ট হয়ে গেছে, হাদিসে আছে এই 10টা নাম বললে ভালো হয়ে যায়। আল্লাহর নবী পৃথিবীতে ওষুধ ভেজাল হয়ে গেছে, মৌলবী ভেজাল হয়ে গেছে, ডাক্তার ভেজাল হয়ে গেছে, কোরআন হাদিস ভেজাল হয়নি। একটু হাত উস করুন জোরকম। সেদিন কামরা ডিআইজি হাবিব, আমার পাশের গ্রাম, আমার বাড়ি গোপালগঞ্জ, সেদিনকে বলছে ভাইজান আপনার এই ওয়াজটা আমি শুনি যে সব জিনিস ভেজাল হয়ে গেছে। বেনজিরও বলছে, আমার অনেক ছোট, আমার এই 96 বছর বয়স, ভাইজান সব ভেজাল হয়ে গেছে কিন্তু কোরআন ভেজাল হয়ে যায়। একটু হাত উস করেন। আপনারা আমার জন্য দোয়া করে পারলেই বইটা নেবেন। আর খুব সকালে আমি মুয়াজ্জিন শেখের ওখানে থাকবো, সকালে নাস্তা না খেয়ে যাব না। আমার নজিবুর যাব, ওরা গাড়ি আসবে, আমি যাব। আপনারা যারা 16 জায়গার পানি, হযরতে আইয়ুব নবী অর্থাৎ কুষ্ঠব্যাধি ভালো হয়েছিল, ডায়াবেটিস, যাদের বাচ্চা কাচ্চা হয় না, আমি মুয়াজ্জিনের বাড়ি থাকবো, সকালবেলা বোতল নিয়ে যাবেন, পানি নিয়ে যাবেন, আমি পানির সাথে পানি দিয়ে দেব। আর যারা পারেন আপনারা বইটা নিয়ে যান। পৃথিবীতে এই বই কেউ লেখে নেই। এই বইটা হলো মিলাদ, কিয়াম, দোয়া, দুরুদ, মা বাপ মরে গেলে তার জন্য দোয়া করা। আচ্ছা বলেন, পৃথিবীর যত বড়ই আপনি পাপী হন আর যাই হোক, নিজের আব্বা আম্মার কবরের কাছে যখন হাত উঠায়, আমরা হুজুরের রওজার কাছে যখন মদিনায় যাই, জীবন ভরে পাপ টাপ যাই করি, মনে করি আল্লাহ পাক হুজুরের ওসিলায় আমাদের মাফ করবে। সেই জন্য আমি বইতে লিখেছি, আল্লাহ নবীকে যারা স্বপ্ন দেখতে চান, এই বইতে সেই দোয়াগুলো আছে। রোজার সামনে আসতেছে, রোজায় কি কি করবে, কিভাবে সেহরি করতে হবে, কিভাবে রোজা রাখতে হবে শরীয়ত মতন, কিছু মসলা তো আমাদের জানা দরকার। একটা বই 100 টাকা। আমার ওই ছেলে যাবে, আপনারা যাবেন। আপনারা সকলেই দুরুদ পড়েন 3 বার সূরা ফাতিহা, 3 বার কুল হুয়াল্লাহ সূরা, 11 বার দুরুদ শরীফ আপনারা পড়েন। এরপরে মোনাজাত হবে। অসুবিধা আছে নাকি? ওয়াজ শেষ। আচ্ছা আমি দেখতেছি সব তো খেয়াল থাকেন। একটা মেয়ে মোসাম্মদ ফাতেমা জোহরা, গোবিনাথপুর নগর, কত 1000 টাকা দেশে ওই 2টা কোরআন শরীফ হুজুর দোয়া করবেন। আর একটা জনকিটা দেশে এগুলো ওয়াজের সময় আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে আপনাদের সকলকে যেন হিদায়াত নসিব করে, যখন আমি আপনারা সকলে। আর কালেকশন আছে নি? আমি কালেকশন আছে নি? তা তো কবা আসেই তো কই ভেঙে দাও। হ্যাঁ মাইক ওইটা ঠিক করে দাও। আমি কি রাগারাগি ভাই জানি এমনি করি। হ্যাঁ ওইটা ঠিক করবা, ঠিক দিয়ে না, সে মাইক আলাই নাই। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোবিনাথপুর সদর মাদ্রাসার উদ্যোগে আমাদের এই তাফসীর কোরআন মাহফিল এবং আলাইকুম পবিত্র ওরস সমারোহ, আমাদের প্রধান বক্তা উনি দোয়া করবেন। আপনারা যারা স্ট্যান্ডের বাইরে আছেন, আপনাদের অনুরোধ করছি, মসনুমির দোয়া আর মা বাবার দোয়া আপনাদের কাছে। এই মাহফিলের অনেক খরচ, জনগণ। নানা ভাই, নানা ভাই তোমরা একটু ভিতরে যাও, আমি বলেছি। হ্যাঁ যান, আমি মুসাফির মানুষ, আল্লাহ আমাকে
আমি কয়েকদিন পরে মক্কা শরীফে যাচ্ছি, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ আমাকে 34 বার হজ করাইছেন, এই হাত দিয়ে দোয়া করবো। একটু পকেটে হাত দেন, আপনারা যে যতটুকু পারেন, 100 টাকা 50 টাকা যে যা পারে দেন। আর মহিলাদের প্যান্ডেলও আমি কর্তৃপক্ষ আমার নানা ভাইদেরকে বলবো, আমার মা বোনেরাও যেন ঠিক মতন পায়, কারণ ওরা তো প্যান্ডেলের মধ্যে ভাইজান আসতে পারবে না, ওদের জন্য আলাদা করো। আর তোমরা প্রত্যেকে দাও। আর আপনারা বইটা সকলে নেওয়ার চেষ্টা করেন। আমাদের দেশের মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে, দোয়া নিয়ে এই মৌলবীরা মারামারি করে, তার জবাবের জন্য আমি কাবা শরীফে বসে বসে আমার ছেলে, 2 ছেলে ইউনিভার্সিটি প্রফেসর, ওদেরকে দিয়ে আমি লেখাইছি। আপনারা দয়া করে বইটা নিয়ে যান। ওর মধ্যে কোনো রাজনীতি টাইতি নাই, কিচ্ছু নাই, শুধু দোয়ার কালাম। 165টা জবাব আছে ওর মধ্যে। আপনারা পারলে নিয়ে নেন, বইটার দাম 100 টাকা। আমার ছেলে আর খুব সকালে আমি এই মুয়াজ্জিন শেখের ওখানে থাকবো। সকালে 4টা না খাইয়া নড়বো না, সকালে বেলা বহুত কষ্ট করছি, আমি নাস্তা খাওয়া পর্যন্ত থাকবো। সকলে যারা আসো, মেয়ে বিয়ে দেছো, স্বামী দেখতে পারে না, বাচ্চা কাচ্চা হয় না, জেনে ঠেসে ধরে, ব্যবসা বাণিজ্য মিথ্যা মামলায় ঢুকছো, ওই পানি নিয়ে যাবা। ভালো করার মালিক আমি না, ভালো করার মালিক কেডা? এটা হাত উঠে দেখান যতক্ষণ কিনা আল্লাহ। সকালে সকলেই মুয়াজ্জিনের ওখানে কিছু হাত দিয়ে নিয়ে যাও, বিনি হাত দিয়ে কেউ যাইও না। বোতলে করে পানি নিবা, আমি নাস্তা খাওয়া পর্যন্ত থাকবো। আর সকলেই টাকা দাও। এ কত ভলান্টিয়ার আছে, একজনই গেল, তোরা একটু যাস না কেন? না না না, একটু যাস গিয়া। আমি অনেক দিন পরে আইছি গোবিনাথপুর, আমার কাছে ভালো লাগছে। গেছে তো তা আমার যাই হোক, আমার লুৎফার ভাইজান, এই যে লুৎফার চ্যাংড়া ছিল, আমি বুড়ো হয়ে গেছি, ও আমার সে বুড়েই দেখতে দাও। এই সব এই যে যেগুলো দেখতেছে সব কাঁচা ছিল, এক ঠালায় থেকে গেছে। আমি কিন্তু আরো জোয়ান হচ্ছি। আল্লাহ আমার জয় করে, আমার নানা আগের থেকে আরো জোয়ান হচ্ছে। মানে হ্যাঁ, আমার আসিনে আমার কাকা আগের থেকে আরো বলিষ্ঠ হচ্ছে। সুবহানাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার বগুড়া আমার নিজস্ব খানকা আছে, বগুড়া যদি রাত্রি না থাকতে পারিস, আমার ওখানে খাবি, খাওয়া দাওয়া দিতে পারবো না, কিন্তু আমার খানকায় থাকবি তোরা। আমার ওইখানে হেলেন্সে পাড়া, আমি নিজের জায়গা কিনে খানকা করছি। আর ঢাকা যদি থাকো, বিকেএসপি কোনো পয়সা লাগবে না, বিকেএসপির পাশে আমার খানকা আছে, তোরা যাবি। সব বাংলাদেশের আলেম ওলামারা যায়, আক্কেলপুরে ভাইরাও যায়, আমার শবন ভাই, আমার যারা আছে সকলেই আমার ওখানে যায়। আপনারা হাসিনা প্রায় মাসে মাসে আসে, বলে আমার কাকার এখানে আসলে আমি শান্তি পাই। ওলি আল্লাহর দরবারে যাবা। আমার মা ওলি আল্লাহর বংশধর, বাগদাদের থেকে। আমি ছোটবেলায় আমার হুজুরকে দেখেছি, শেখ মুজির মা আমাদেরকে বলতো, বাদান মাদ্রাসা পড়ো। আহা, কত আল্লাহওয়ালা মেয়ে তাহাজ্জুদ নামাজ পড়তো। হুবু আমি হুবুর কাছে দোয়া চাইছি, মা আমাকে দোয়া করো। দেওবন্দে যাওয়ার সময় আমার হুবু আমাকে 1000 টাকা দিয়েছিল। আমার মনে আছে, আমি আমার হুবু আম্মা মারা গেছে, আল্লাহ তুমি কবুল করো। আপনাদের জন্য দোয়া করি, যারা এখানে আসছে সকলকে যেন আল্লাহ কবুল করে। হাত ওঠা জোরকন আমিন। ওই আমার ছেলে যাচ্ছে, সকলে এক একখান বই নাও। সব 10টা নাম আছে, জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাজনুন, মাজনুনা। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য খুব খুশি। এত বড় প্যান্ডেল, আর এবার জলসা করার থেকে এত বড় প্যান্ডেল আমি পাই নাই ভাইজান। এই জন্য ধন্যবাদ দেই, আমার শফন ভাই এলাকাকে আমি ধন্যবাদ দেই। আল্লাহ, আমি অনেক দিন আমার আগে যিনি শহীদ, আল্লাহ আমি দোয়া করি সকলকে যেন ঈমান দেয়। জোরে কোন আমিন। ওই যে নাহাদ্দাম, আমার তুই তো অনেক বড় হয়ে গেছিস আমার ভাইজান। আল্লাহু আকবার। আব্দুর রাজ্জাক আকন্দ, আমার মনে হয় আমার ফ্যামিলির লোক। মামা, আমি তোমার মামাকে বাড়ি যেতাম। আমার এটা তখন আমার মাওলানা লুৎফার তখন ছাত্র,
তখন আলেমে পড়ে, তারপরে সে বিয়ে করছে, ওর জামাইও বিসিএস ক্যাডার। হায় বাবা, আমি যেমন আগে 13 জুন হয়ে গেছি, কি গো 96 বছর আমার বয়স। আপনারা আমার জন্য দোয়া করবে। কি যাস না যা, সকলের কাছে যাও, এক একটা বই নাও, আর সকালবেলা যাদের টাকা পয়সা নাই সকালবেলা যাইও। এটা মুয়াজ্জিন শেখ না, আমি যে বাড়ি সকালবেলা বৌমারে কইছি আমার চারটে ডাল ভাত খাওয়াই দিও, তাই আমার যথেষ্ট। সকালে খাইয়া আমি নজিবুর চলে যাব। যাদের জেনে ধরছে, যাদের বাচ্চা কাচ্চা হয় না, তারা এই 16 জায়গার পানি আমি আনছি, এই 16 জায়গার পানি তোমরা সকলে বোতলে পানি নিয়ে যাও, আর কিছু হাত দিয়ে নিয়ে যাওয়ার পারলে এই বইটা কেবড়া নালে আমরা কেরবো। যা মহিলা প্যান্ডেলে যা, মহিলা প্যান্ডেলে যা, মা বোনেদের কাছে বই যাচ্ছে, তোমরা বইটা একটা বই নিয়ে যাও। তুই খালি হেন্দে ঘুরবি একা একা, যা। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক কবুল করে। আচ্ছা, দোয়া করি। আপনারা যতটুকু দেশেন, মা বোনেরা বই যাচ্ছে নিয়ে যাও। এই গ্রামে অনেক প্রবাসী আছে, আল্লাহ দোয়া করবেন, আল্লাহ আমার নানা ভাইদের কবুল করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, দীর্ঘ সময় ধরে আপনার কোরআনের কথা বলেছি, হাদিসের কথা বলেছি, যদিও কোথাও কোনো ভুল হয়ে থাকে মাওলা নিজ গুণে আপনি আমাদের মাফ করে দিয়েন। দেখো প্যান্ডেল ভরে গেছে, হাজার হাজার মানুষ কোরআনের তাফসীর শুনেছে, নবীজির হাদিস বয়ান শুনেছে। আল্লাহ, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে আল্লাহ মাফ করে দিও। আল্লাহ, প্রবাসী ভাইরা এবং ফাতেমা নামে আমার এক বোন, আল্লাহ টাকা দিয়েছে 1000, আরো অনেকে 500, 200, 100। আল্লাহ, যে কথা দিয়া টাকা দিয়া আল্লাহ মাহফিলকে সাজাইছে, দয়া করে তাদের কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, শবে বরাতের বিরুদ্ধে যারা বলেছে বিশ্বাস সঙ্গে তুলনা, ওদের তুমি হিদায়াত দাও আল্লাহ, না হয় ওদের গজব দিয়ে ও জাতিকে তুমি ধ্বংস করো। এই দেশে শুধু সুন্নি কয়েকজন আলেমের প্রতিবাদ করেছে, এই দেশের কোন ওয়াহাবি ভাইরা, কোন খারিজি ভাইরা, আর কোন বক্তা যারা আছে, আল্লাহ এরা খুশি হয়েছে যারা শবে বরাতের বিরুদ্ধে যারা বলেছে, মনে মনে খুশি হয়েছে। কত বড় কথা আমার নবীর বিরুদ্ধে বলল, এদের জবান দিয়া একটা কথা বলো না। হুজুর বলেন, যারা চুপ করে থাকে হক কথার প্রতিবাদ করে না, তারা বোবা শয়তান। আয় আল্লাহ, দয়া করে ওদের থেকে জাতিকে তুমি বাঁচাও। আয় আল্লাহ, এই মাহফিল যারা করেছে তাদের কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আম্মা যারা পর্দার আড়ালে আছে, আল্লাহ তাদের 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামী থাকলে স্বামীর খেদমত করার তৌফিক দাও। আল্লাহ, প্রবাসী ভাইরা যারা আছেন তাদেরকে হেফাজত করুন মাওলা, তাদের দুনিয়া আখিরাতে তারাকে দাও। উফাবিদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। আল্লাহ, নারীদের 4টি কাজ, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরুহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা। রব্বুল আলামিন, দয়া করে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনকে কবুল করো, পীর ওলি আল্লাহদের কবুল করো। উফাবিদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা সকলে বসেন এখানে।